নমস্কার বন্ধুরা, আজ উচ্ছে বা করলা দিয়ে নতুন স্বাদের এক রেসিপি শেয়ার করছি। যারা তেঁতুল কারণে উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপি হলে চেটেপুটে খাবে। একবার এইভাবে উচ্ছে রান্না করলে বাচ্চা এবং বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আর রোজ বানাতে বলবে। রেসিপিটি এতটাই টেস্ট হয় বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ছুরির সাহায্যে প্রথমে উচ্ছের দু সাইডের অংশটুকু কেটে নেব। তারপর ছুরি দিয়ে উচ্ছের এক সাইডের মাঝখানের অংশ এইভাবে অল্প একটু কেটে নেব। খুব বেশি কাটা যাবে না, অল্প করেই কাটতে হবে। তারপর একটা চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে মাঝখানের বীজের অংশটুকু বার করে নিতে হবে। আর বন্ধুরা, এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে মাঝখানের এই বীজের অংশটুকু বার করে নিচ্ছি। দেখুন আমি সবটুকু বীজের অংশ বার করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি করে দেখাচ্ছি। বন্ধুরা, উচ্ছের এই বীজের অংশগুলো খুব সাবধানে বার করে নিতে হবে। আর উচ্ছের এই বীজের অংশগুলোকে আমি রান্নায় ব্যবহার করব না, কারণ উচ্ছের বীজ সহজে হজম হয় না। তাই আমি মাঝখানের এই বীজের অংশগুলো বার করে নিয়ে এগুলোকে আমি ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, আরও একটু উচ্চ থেকে আমি সবটুকু বীজ বার করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো উচ্ছে থেকে বীজ বার করে নিয়েছি। এবার এগুলোকে আমি রান্না করে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা একটু ফুটে এলে কেটে রাখা উচ্ছেগুলো এবার আমি একটা একটা করে জলের মধ্যে দিয়ে দেব। এবার উচ্ছেগুলিকে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, উচ্ছেগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করিনি, 50% মতো উচ্ছেগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার উচ্ছেগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সবগুলো উচ্ছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর তাতে নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সর্ষে পেস্ট করার সময় একটু লবণ দিলে সর্ষে তেতো ভাবটা আসে না। এবার দিয়ে দেবো কিছুটা জল। বন্ধুরা, এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, আমি এখানে 2 চামচের মতো জল দিয়েছি। এবার সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই রকম ঘনত্ব রেখে একটা পেস্ট তৈরি করেছি। এর থেকে বেশি পাতলা করা যাবে না, তাহলে রেসিপিটা ভালো হবে না। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, সবটুকু পেস্ট আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ সর্ষের তেল আর দেব সামান্য একটু লবণ। আমি পেস্ট করার সময় কিছুটা লবণ অ্যাড করেছিলাম, তাই এখানে পরিমাণ বুঝে লবণ ব্যবহার করতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এই মিশ্রণটার মধ্যে আরও 1 চামচ তেল অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা আপনাদের দেখানো হয়নি। তো দেখুন বন্ধুরা, সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা উচ্ছে। এবার চামচ দিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই উচ্ছের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে মিশ্রণটাকে উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। একটা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই উচ্ছের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি উচ্ছের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হাতের উপর রেখে এইভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এতে কি হবে, মিশ্রণটা খুব ভালোভাবে ভিতরে সেট হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো উচ্ছে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে তেলটা আমি কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা একটা করে উচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, উচ্ছেগুলো কড়াইতে দেওয়ার সময় কাটা দিকটা এইভাবে নিচের দিকে করে দিতে হবে, তা না হলে ভিতরে মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলো উচ্ছের কাটা দিকটা নিচের দিকে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো উচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা সাইড 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 মিনিট সময় নিয়ে আমি একটা সাইড ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন উচ্ছের কাটা অংশটা আমি ওপর দিকে রেখে সবগুলো উচ্ছে আমি উল্টে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। এতে করে বাকি 50% উচ্ছেগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, উচ্ছের ভিতরে মশলাগুলো একটু বাইরে বেরিয়ে আসেনি। এগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এগুলো আমার এখন একদম রেডি। এবার এগুলোকে আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো উচ্ছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম দিয়েছি আমি পুরভরা উচ্ছে। এই পুরভরা উচ্ছের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। দেখবেন অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের এই পুরভরা উচ্ছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন, এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।